কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে। দেখেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে বাহিমাতুল আনআম, এই বাহিমাতুল আনআম বলা হয় গৃহপালিত চতুষ্পদ জন্তু। হাঁস মুরগি কিন্তু চার পায়ের না, চতুষ্পদ জন্তু না, সুতরাং হাঁস মুরগি দিয়ে কুরবানি করা যাবে না। এই গৃহপালিত চতুষ্পদ জন্তু বা বাহিমাতুল আনআম 6 প্রকার হয়ে থাকে। বড়র মধ্যে হচ্ছে 3 প্রকার, ছোটর মধ্যে হচ্ছে 3 প্রকার। বড়র মধ্যে 3 প্রকার কি কি? 1 নম্বরে উট, 2 নম্বরে হচ্ছে মহিষ, 3 নম্বরে গরু। এগুলো বড়র মধ্যে। ছোটর মধ্যে যেগুলো একজন করতে পারবে, একটাতে একজন, সেটা হচ্ছে ছাগল, দুম্বা এবং ভেড়া। ছাগল, দুম্বা, ভেড়া বড়র মধ্যে 3টা, উট, গরু, মহিষ। আর ছোটর মধ্যে 3টা, ছাগল, দুম্বা এবং ভেড়া। এইগুলা পশুর মধ্যেই কুরবানি করতে হবে, এর বাহিরে করা যাবে না। বড়গুলোর মধ্যে মহিষের ব্যাপারে একটি ইখতিলাফ রয়েছে। মহিষের ব্যাপারে অনেকে মহিষটাকে গৃহপালিত পশু মনে করেন, অনেকে মনে করেন জঙ্গলি পশু এটা, বা বন্য পশু, বন্য প্রাণী মনে করে। এজন্য অনেকের মতে এটা দিয়ে কুরবানি করা জায়েজ নেই। তো যেহেতু আমাদের কাছে অপশন রয়েছে, আমার বাড়িতে একটা মহিষ রয়েছে, একটা গরু রয়েছে, যেহেতু মহিষটা ইখতিলাফপূর্ণ একটা জিনিস, কেউ বলেছে যাবে, কেউ বলেছে যাবে না, কিন্তু গরুর ব্যাপারে তো কেউ ইখতিলাফ নাই। যেহেতু গরুর অপশন রয়েছে, অপশন থাকা অবস্থায় মহিষে না যাওয়াই উচিত হবে। তবে যদি কোনো এলাকায় গরু পাওয়া না যায়, সব শুধু মহিষ আর মহিষ, সেক্ষেত্রে ভিন্ন কথা। এরপরে কথা হচ্ছে যে পশু কোন কোন দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে, কোন কোন দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। হাদিসের মধ্যে আসছে, হ্যাঁ, হযরত বারা ইবনে আজিব থেকে তিনি বলেন, সূরা নাসাইর মধ্যে হাদিসটা আছে 4370 নম্বর হাদিস। তিনি বলেছেন যে আরবাআতুন লা ইয়াজজিনা ফিল আদাহি, যে 4 প্রকার দোষ এমন রয়েছে যে এই দোষ সম্পূর্ণ প্রাণী কুরবানিতে জায়েজ নেই। সেগুলো আপনি জবাই করে খেতে পারবেন, আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে আপনি জবাই করে মানুষকে খাওয়াই দেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু কুরবানিতে জায়েজ নেই। কি কি? 1 নম্বরে বললেন আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, আল আওরা আল বাইয়িনু আওয়ারুহা, এমন প্রাণী যে প্রাণীটা হচ্ছে অন্ধ বা কানা, চোখ দিয়ে দেখতে পারে না, সামনে যে ঘাস রয়েছে না কি দেখতে পারে না, জায়গা মতো হাঁটতে পারে না, যে কোনো জায়গায় গিয়ে বাড়ি খায়, উষ্টা খায়, এরকম স্পষ্ট আল্লাহ রাসূল বললেন আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, যেই পশুটা হচ্ছে অন্ধ এবং তার অন্ধত্বটা একদম প্রকাশিত, স্পষ্ট যে সে অন্ধ, বোঝা যাচ্ছে, এরকম পশু দিয়ে কুরবানি জায়েজ নেই। তারপরে বললেন ওয়াল মারিদাতুল্লাতি আল বাইয়িনু মারাদুহা, যে এমন অসুস্থ গরু যেটার রোগটা একদম স্পষ্ট, এত অসুস্থ যে ঠিকমতো চলতে পারে না, একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকিয়ে শেষ হয়ে গেছে, এরকম রোগ, বা ওই গরুর গোশত খেয়ে মানুষ, তার ভিতরে যে রোগ রয়েছে, ভাইরাস রয়েছে, এই ভাইরাসে আক্রান্ত বা অসুস্থ গরুর গোশত খেলে মানুষও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম অসুস্থ গরু দিয়ে কুরবানি করা যাবে না। তারপরে বললেন ওয়ালা আরজাউল বাইয়িনু যালউহা, এবং এমন ল্যাংড়া গরু যার ল্যাংড়াত্ব বা খরাত্বটা স্পষ্ট, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, সে হাঁটতে পারে না, দলের সঙ্গে হাঁটতে গেলে পিছিয়ে পড়ে যায়, আমার বাড়ি থেকে যেখানে জবাই করব ওই ময়দান পর্যন্ত পায়ে হেঁটে যেতে পারে না, এরকম ল্যাংড়া গরু দিয়ে কুরবানি করা জায়েজ নেই। এরপরে বললেন ওয়াল কাথিরুল্লাতি লা তুনকি, এমন গরুটা বয়স বেশি হয়ে গেছে, দুর্বল এতটা হয়ে গেছে যে ঠিকমতো উঠে দাঁড়াতে পারে না, বা তার যে হাড়ের ভিতর যে মগজ রয়েছে, এই মগজ হাড়ের ভিতর যে ক্যালসিয়াম রয়েছে, এই ক্যালসিয়ামগুলো শুকিয়ে গিয়েছে। ওয়াল কাথিরুল্লাতি লা তুনকি, যে একদম দুর্বল, জীর্ণ শীর্ণ, শুকিয়ে গিয়েছে, বেশি বয়স হয়ে গেছে, এরকম বৃদ্ধ গরু দিয়েও কুরবানি করা যাবে না। আমরা কিন্তু এরকম করে থাকি, নিজের বাড়ির গরু বিক্রিও করি না, জবাইও করি না, রেখে দেই, দীর্ঘদিন রেখে দেই, ওই গরু থেকে 10টা 15টা পর্যন্ত বাচ্চা আমরা নিয়ে নেই, একদম শেষ বয়সে গিয়ে গরু আর কোনো রকম হাঁটতে পারে না, পা উঠে না, কিছু খেতেও পারে, সব দাঁত পড়ে গিয়েছে, এই শেষ বয়সে এটা মানুষ বলে কেন রাখছো এটাকে, এটা বিক্রি করে দাও, না বলে না এটা আগামী কুরবানিতে কুরবানি করবো, এরকম মানুষ বলে থাকে। হ্যাঁ, নিজের বাড়ির গরু কুরবানি করা যাবে, তবে একটু যদি সবল যেন হয়, শক্তিশালী যেন হয়, একদম দুর্বল হয়ে গিয়েছে, দাঁত পড়ে গিয়েছে, ঘাস চিবিয়ে খেতে পারে না, এরকম দুর্বল গরু দিয়ে কুরবানি করা যাবে না। আর হাদিসের মধ্যে নাসাইয়ের মধ্যে 4370 নম্বর হাদিস এবং ইবনে মাজার 4142 নম্বর হাদিস, যে সাহাবা একরাম বলছেন যে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাস্তাশরিফাল আইন ওয়াল উযুন, যে গরু কুরবানি করার সময় বা পশু কুরবানি করার ক্ষেত্রে চোখ এবং কানগুলাকে ভালোভাবে দেখে নিতে বলেছেন, যে ভালোভাবে যেন দেখে নেই। ওয়া আল্লা নুদহি বিআওরা ওয়ালা মুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা শারকা ওয়ালা খরকা, যে আমরা যেন এমন পশু কুরবানি না করি যে পশুটার কান কেটে গিয়েছে, কান কেটে গিয়েছে, অন্ধ পশু কুরবানি করা যাবে না, কানটা কেটে গিয়েছে এরকম পশু কুরবানি করা যাবে না, ওয়ালা পিছন দিয়ে কান কাটা এরকম গরু কুরবানি করা যাবে না, ওয়ালা শারকা, কানটা একদম ফেরে গিয়েছে, সরাসরি কানটা ফেরে গিয়েছে এরকম
কুরবানি করা যাবে না। ওয়ালা খরক, অথবা কান ফুটা হয়ে গিয়েছে এরকম পশুও কুরবানি করা যাবে না। মনে রাখবেন, যেটা সামান্য একটু কাটা গিয়েছে, অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে দেখেছি আমরা, গরুর এক প্রকার রোগ হয়, গরু একদম মানে শুয়ে মরে যাবে অবস্থা, তখন কান কেটে রক্ত বের করে দিলে, হালকা একটু ব্লেড দিয়ে কান কেটে রক্ত বের করে দিলে গরুটা ভালো হয়ে যায়, আমরা দেখেছি বা শুনেছি। তো যাই হোক, যদি এরকম সামান্য কাটা হয় সমস্যা নেই, শিং ভাঙা হলে কুরবানি করা জায়েজ নেই। তবে অনেক সময় গরুর শিং বাঁকা হয়ে শিং মাথার ভিতরে ঢুকে যায়, গরুর কষ্ট হয়, তখন মানুষ কি করে, কোনো কিছু দিয়ে শিংটাকে কেটে দেয়, এগুলো সমস্যা নেই। যেই পশুটা শিংটা ভেঙে গিয়েছে একদম গোড়া থেকে, ভেঙে যাওয়ার কারণে একদম তার মগজের ভিতরে বা ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম পশু দিয়ে কুরবানি করা জায়েজ নেই। এই জন্য যেগুলো খুদ বললাম, কান কাটা, ল্যাংড়া, শিং ভেঙে গিয়েছে, শরীরের মধ্যে বেশি ক্ষত রয়েছে, অসুস্থ, এরকম গরু বারবার দেখে নেবেন। মনে রাখবেন, এগুলা দিয়ে অন্যান্য সময় জবাই করে দাওয়াত মানুষকে খাওয়ানো জায়েজ, নিজে খেতে পারবেন, নিজের ছেলে মেয়ের বিয়েতে খাওয়াতে পারবেন, কিন্তু কুরবানিতে জায়েজ নেই। এই জন্য কুরবানির পশু কেনার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে নেবেন, যাতে করে দোষ মুক্ত হয়।